আব্রাহাম লিঙ্কনের এই আইন যারা মেনে নেবেন তারা আব্রাহাম লিঙ্কনের উম্মত, আর যারা আল্লাহর আইন মেনে নেবেন তারা হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত। এখন ডিসিশন আপনাদের, কার উম্মত হিসেবে মারা যাবেন আপনারা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটি আমার ফেসবুকের প্রথম ভিডিও। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। দেখেন, আপনারা যারা আমাদের বাংলাদেশকে 90% মুসলিম দেশ হিসাবে দাবি করেন, কিভাবে আপনারা মুসলিম দেশ হিসাবে দাবি করেন যেখানে আপনাদের রাষ্ট্র চলে গণতন্ত্র দিয়ে? আর আপনারা জানেন এই গণতন্ত্র প্রতিষ্ঠা কে করেছেন? আব্রাহাম লিঙ্কন। তিনি এই দিনের মালিক। দিন বুঝুন তো, দিন। ইসলাম যেমন একটা দিন, সেম গণতন্ত্রও একটা দিন। আর এই দিনটা মানুষ তৈরি করছেন। যিনি তৈরি করছেন ওনার নাম আব্রাহাম লিঙ্কন। এখন আপনারা এই দিনের জন্য, এই দিন প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দেন। কি লাভ ভাই এই জীবন দিয়ে? আপনারা মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর এদিকে আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দিচ্ছে। আরে ভাই, আপনারা অনেকে চিন্তা করেন যে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন। কোন স্বপ্ন দেখেন ভাই আপনারা? কি দেখেন আপনারা? যদি এমনটাই হইতো এই ভোটাভুটি দিয়ে আপনারা ইসলাম প্রতিষ্ঠা করবেন, তবে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তখনকার সাম্রাজ্যবাদীরা ক্ষমতার অফার দিয়েছিলেন, তিনি নেন নাই। বরং তিনি এই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে, তাদের তৈরি আইনের বিরুদ্ধে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সশস্ত্র সংগ্রাম করেছেন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করেছেন। ইতিহাস তার সাক্ষী। আর আপনারা গণতন্ত্রের জন্য জীবন দিচ্ছেন। আব্রাহাম লিঙ্কনের এই আইন যারা মেনে নেবেন তারা আব্রাহাম লিঙ্কনের উম্মত, আর যারা আল্লাহর আইন মেনে নেবেন তারা হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত। এখন ডিসিশন আপনাদের, কার উম্মত হিসেবে মারা যাবেন আপনারা।